জস হেজেলউডের স্ট্যাম্প ছিটকে দিয়েই দৌড়তে শুরু করলেন সামার জোসেফ। তৈরি করলেন ইতিহাস, বুঝিয়ে দিলেন ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই বাধা নয়। সত্যিই এ যেন এক রূপকথার গল্প। দুপাশে হাত ছড়িয়ে তার দৌড় থামল সতীর্থদের আলিঙ্গনে। অস্ট্রেলিয়াকে 21 বছর পর টেস্টে হারানোর গৌরব অর্জন করল ওয়েস্ট ইন্ডিজ। মাঠে নামা ছিল প্রায় অনিশ্চিত। পায়ের যন্ত্রণা নিয়ে এই নিরাপত্তারক্ষী জোসেফই ওয়েস্ট ইন্ডিজের নায়ক। 2023 সালে প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন সামার। অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক সামারের। পায়ের চোট নিয়ে দ্বিতীয় টেস্টে তিনিই নায়ক। দুটি ইনিংস মিলিয়ে মোট 8টি উইকেট নিয়ে সাহায্য করলেন ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিততে। কিন্তু ক্যারিবিয়ান এই নায়কের জীবন ছিল একসময় অন্ধকারে ভরা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গুয়েন দ্বীপের বারাকার নামে এক প্রত্যন্ত গ্রামে জন্ম সামারের। 2018 সাল পর্যন্ত যেখানে কোনো ফোন বা ইন্টারনেট ছিল না, নৌকো করে দুদিনের পথ পাড়ি দিয়ে তবে পাওয়া যেত এইসব। তারপরেও ক্রিকেট খেলার স্বাদ পেয়েছিলেন সামার। টেপ বলে ক্রিকেট খেলতেন গ্রামে। খুব কম বাড়িতেই টিভি ছিল। সেখানেই কাটলি, অ্যাম্ব্রোজ, কর্টানি ওয়ালসদের খেলা দেখতেন সামার। পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য নিরাপত্তারক্ষীর কাজও করতেন সামার। তার 2 বছরের এক সন্তানও রয়েছে। সেই দায়িত্ব কাঁধে নিয়েও খেলার প্রতি ভালোবাসা কমেনি সামারের। সেই ভালোবাসা থেকেই হঠাৎ চাকরি ছেড়ে ক্রিকেটে মন দেন তিনি। জায়গা করে নেন প্রথম শ্রেণীর দল গুয়েনা হার্পি ইগলসে। কয়েকটি ম্যাচেই তিনি নজর কেড়ে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকদের। সুযোগ পেয়ে যান অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেট সিরিজে। তারপর ইতিহাস। অজিদের বিরুদ্ধে ব্যাট করার সময় মিচেল স্টার্কের ইয়ার্কার আছড়ে পড়েছিল জোসেফের ডান পায়ের পাতায়। সামলাতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের এই তরুণ জোরে বোলার। যন্ত্রণায় কাতরে ওঠেন, ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না। দলের সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। প্রাথমিকভাবেই সমর্থকরা মনে করেছিলেন সামারের হাড় ভেঙে গিয়েছে। স্ক্যান করে দেখা যায় হাড় ভাঙেনি, তবে তার পায়ে তৈরি হয়েছিল ক্ষত। ব্যথা কমানোর ওষুধ আর মনের জোরকে সম্বল করে সামার মাঠে নেমেছিলেন। স্টার্কের ইয়ার্কারই বোধহয় তাতিয়ে দিয়েন 24 বছরের ক্রিকেটারকে। যন্ত্রণাকে উপেক্ষা করে আহত বাঘের মতো তিনি ঝাঁপিয়ে পড়লেন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের উপর। একের পর এক তুলে নিলেন 7 উইকেট। বাউন্স এবং গতিতে নাজেহাল করলেন অজি ব্যাটসম্যানদের। শিকার করেছেন ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স গ্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং নাথান লায়নদের মতো ক্রিকেটারদের উইকেট। মধ্যাহ্নভোজের বিরতির আগেই 6 উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিলেন জোসেফ। তার দাপটে 1998 সালের পর প্রথমবার ব্রিসবেনে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ। 27 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে 8 রানে হারিয়ে টেস্ট ক্রিকেট জিতল ক্যারিবিয়ানরা।